সরকারি দল বিএনপি জামাতকে ডেপুটি স্পিকারের পদটি অফার করেছে। ডেপুটি স্পিকার নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ পদ। স্পিকার এবং ডেপুটি স্পিকার মিলেই সংসদ চালায়। আর সংসদটা সামনে যেহেতু গুরুত্বপূর্ণ, বলা হচ্ছে যে গণতান্ত্রিক রাজনীতি, সংসদীয় সরকার ব্যবস্থায় সংসদ হবে আলোচনার কেন্দ্রবিন্দু। সুতরাং সেই ক্ষেত্রে ডেপুটি স্পিকারের পদটি অবশ্যই প্রতিমন্ত্রীর পর্যায়ের। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে সরকারি দল সাধারণত এরকম ঝুঁকি নেয় না, অতীতে কিন্তু কখনো দেখা যায়নি। এই যে শেখ হাসিনা 15 বছর ছিল, তার তিনটা সংসদের কোনো সংসদেই দেখা যায়নি যে ডেপুটি স্পিকার পদে বিরোধী দলের কাউকে অফার করা হয়েছে। এখানে শেখ হাসিনাই সাহস পাননি, জাতীয় পার্টির মতন গৃহপালিত বিরোধী দলকেও ডেপুটি স্পিকারের পদে কখনো অফার করেনি। সেখানে এবার প্রবল প্রতিদ্বন্দ্বী, এবং যেখানে জামাত বলছে যে তারা মনে করে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, সেই জামাতকে ডেপুটি স্পিকারের পদ অফার করা, এটা বড় ধরনের একটা ঐক্যমত্যের রাজনীতির একটি প্রতিফলন। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর, স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক থেকে বের হয়ে এসে সচিবালয় বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেছেন যে আমরা যেহেতু জুলাই সনদে আছে ডেপুটি স্পিকারের পদটি হবে বিরোধী দলের, সেই হিসেবে তারা জামাতকে অফার করেছে। এখন জামাত এটি গ্রহণ করবে কি করবে না বিষয়টা পরিষ্কার না, কিন্তু সরকারি দল এটা বড় মহত্বের পরিচয় দিয়েছে যে না, তাদেরকে বলা হচ্ছিল যে তারা জুলাই সনদ মানে না, তারা বিশ্বাসঘাতকতা করেছে, নানান রকম কথাবার্তা জামাত থেকেও বলা হয়েছে। এনসিপি তো মানে কি বলছে না বলছে সেটা প্রতিনিয়ত সবাই দেখছে, কিন্তু জামাতও যেখানে বিরোধিতা করছে যে জুলাই সনদ মানছে না, অমুক তমুক নানান রকম কথা তো বলছে, তার বাস্তবতা কতটুকু আছে সেটা তো দেখাই যাবে। একটা বাস্তবতা তো দেখাই গেল যে তারা শপথ নেয়নি, দ্বিতীয় শপথ না নিয়ে একটি মানে ঘোরতর আপত্তি আছে জামাত এবং এনসিপি, যে তারা সম্ভবত জুলাই সংস্কার যেটা মানে স্বাক্ষরিত হয়েছে এবং যার ভিত্তিতে গণভোট হয়েছে সেটা বিএনপি মানছে না। বিএনপি মানবে কি মানবে না বিষয়টা স্পষ্ট না হলেও তারা একটা ইঙ্গিত দিয়েছে। তারা বলেছে যে জুলাই সনদের যে সংস্কার প্রস্তাব আছে তার অনেকগুলি বিএনপির নিজেরই সেই প্রস্তাবের সাথে মিল আছে। ফলে তারা তাদের প্রস্তাবগুলো ইমপ্লিমেন্ট যখন করবে তখন একই সাথে ওই জুলাই প্রস্তাবের বিষয়টিও মীমাংসা হয়ে যাবে। সব মিলায় এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে যেখানে বেশ নির্বাচনের পরপর বিরোধ যেখানে জমজমাট, সেখানে অফার করা ডেপুটি স্পিকারের পদটি, এটা রাজনীতির অঙ্গনে এটা নিঃসন্দেহে একটা বড় ধরনের চমক। দেখা যাক শেষ পর্যন্ত জামাত এই অফারের প্রেক্ষিতে কি অবস্থান নেয়।